আল্লাহর নবী একাই ইমাম, একাই নামাজ পড়তেছেন, আর এই বিদুইন মহিলা নবীর পেছনে সরাসরি মুক্তাদি হওয়ার জন্য নবীর পেছনে এসে ইক্তাদা করছেন, নামাজ পড়া শুরু করছেন। আল্লাহর নবী জানেন না তার পেছনে কে ইক্তেদা করলো। আল্লাহর নবী নামাজ পড়তে পড়তে, সূরা পড়তে পড়তে এই সূরাটার আয়াত যখন পড়লেন, ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন, নিশ্চয়ই তাদের সকলকে আমি জাহান্নাম প্রবেশ করাবো। এই আয়াত যখন নবীজি তেলাওয়াত করেছেন, তাফসিরে কুরতুবীর ভেতরে লেখে, সঙ্গে সঙ্গে এইবার বিদুইন মহিলা থরথর করে পেছনে কাঁপা শুরু হয়ে গেছে। আয়াতের তাসিরে জাহান্নামের ভয়ে এতটা ভেতরে কাজ করেছে, সঙ্গে সঙ্গে নিজেকে কন্ট্রোল করতে পারেন নাই। তিনি সঙ্গে সঙ্গে নবীর পেছনে ধপাস করে সেজদার মধ্যে উঠে জ্ঞান হারাইয়া গেছেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী নামাজ পড়া অবস্থায় টের পাইলেন কি যেন একটা পড়ে যাওয়ার শব্দ হয়ে গেল। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করে সালাম ফিরালেন। সালাম ফিরিয়া দেখেন একজন অপরিচিত বিদুইন মহিলা ওই যে সেজদার মধ্যে পড়ে বেহুশ হয়ে পড়ে আছে। আল্লাহর নবী বলছেন, বেলাল জলদি করে পানি নিয়ে আয়। হযরত বেলাল বদনা করে পানি আনলেন। আল্লাহর নবী হাতের মধ্যে পানি নিয়া বিদুইন মহিলা যিনি বেহুশ হয়ে জাহান্নামের ভয়ে বেহুশ হয়ে পড়ে গেছে, ওই মহিলার মাথার উপরে তিনি পানি ছিটা মারলেন। পানি মারার সঙ্গে সঙ্গে বিদুইন মহিলা জাগ্রত হয়ে গেলেন, জ্ঞান ফিরে আসলো। তিনি বসে পড়লেন আর বলতেছেন, হুজুর আমি তো জ্ঞান হারায় ফেলেছি। নবীজি বললেন, কি হয়েছে তোমার, খুলে বলো। বিদুইন মহিলা বলছে, হুজুর আপনি যখন নামাজ পড়তেছিলেন, আমি একটা সুযোগ হিসাবে কাজ করার জন্য আপনার পেছনে আমি ইক্তেদা করেছি, কিন্তু আপনি এমন একটা আয়াত তেলাওয়াত করেছেন, জাহান্নাম কথা শোনার সঙ্গে সঙ্গে আমার গোটা ভেতরটা আর ঠিক থাকে নাই, গোটা ভেতরে আমার জ্বালা শুরু হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের ভয়ে অস্থির হয়ে গেছি, আমি আর ঠিক থাকতে পারি নাই, জ্ঞান হারায়া সেজদার মধ্যে পড়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতগুলো যে আপনি পড়তেছেন এগুলা কি আল্লাহর কথা? নবীজি বললেন, হ্যাঁ আল্লাহর ওহী কোরআনুল কারীম আয়াত আমি তেলাওয়াত করেছি। নবীজি বলছেন, শোনো এটা আল্লাহর কোরআনুল কারীম, আমার কোনো কথা না। বিদুইন মহিলা বলছে, হুজুর আপনি যে বলছেন জাহান্নামের ৭টি দরজা আছে, ওই দরজার প্রত্যেকটি দরজার মধ্যে কি আমার অঙ্গ প্রত্যঙ্গ গুলা জ্বলতে থাকবে? নবীজি বললেন, শোনো ৭টি দরজার মধ্যে একজন ব্যক্তিকে শাস্তি দেওয়া হবে না, ৭টি দরজার মধ্যে ৭ রকমের অপরাধীকে ৭ প্রকারের শাস্তি দেওয়া হবে। বিদুইন মহিলা বলছে, হুজুর আমি তো ইমরাতুন মিসকিনা, আমি তো একজন নিঃস্ব মহিলা, আমি একজন ইতিম মহিলা, মালি মালন, আমার কোনো সম্পদ নাই, ইল্লা সাপাতু আবুদেন, আমার মাত্র ৭টা দাসী আছে, দাস আছে। আমি কি করতে পারি? জাহান্নামের ওই ৭টা জাহান্নামের ভয়ে, জাহান্নামের ৭টা দরজার ভয়ে আমি আপনার কাছে বলে দিচ্ছি, আল্লাহর কসম করে বলতেছি, আমার ৭টি দাস আমি আল্লাহর জন্য ওয়াকফ করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ৭টা দাসকে আমি স্বাধীন করে দিলাম, আমি আজাদ করে দিলাম, আল্লাহর জন্য দান করলাম। এবার আমি কি জাহান্নাম থেকে বাঁচতে পারবো? আল্লাহর নবীর এই যখন প্রস্তাব নবীকে দেওয়া হলো, তাফসিরে কুরতুবী লেখে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে জিবরাইল আমিনকে পাঠাই দিয়া বলছে, ও জিবরাইল যা আমার নবীকে সালাম দে আর বলে দে যে মহিলাটি জাহান্নামের ভয়ে সঙ্গে সঙ্গে জমিনে পড়াইয়া বেহুশ হয়ে গিয়েছে, আর জাহান্নাম থেকে বাঁচার জন্য তার ৭টা দাসকে আমার জন্য দান করেছে। তুমি সংবাদ দিয়া দাও, আল্লাহ পাক তার উপরে জাহান্নামের ৭টা দরজাকে হারাম করে দিয়েছে। আর এই সংবাদ দিয়ে যাও, ৮টা বেহেশতের সব দরজা আমি আল্লাহ পাক ওই বিদুইন মহিলার জন্য ঢোকার জন্য পারমিশন দিয়া দিয়েছি।